বলো, এটা করেছিলে? তাহলে এটা ডেরিভেটিভ এক্স নট ইকুয়াল টু জিরোতে এটা ডেরিভেটিভ হবে, আর জিরোতে জিরো। এবারে এফ ড্যাশ এর কন্টিনিউটি চেক করার জন্য কি করতে হবে? লিমিট এক্স টেন্স টু জিরো, এফ ড্যাশ এক্স জানো এফ ড্যাশ জিরোর সঙ্গে সমান হয়, ঠিক আছে? তাহলেই এফ ড্যাশটা ডেরিভেটিভটা কন্টিনিউয়াস এট জিরো হবে। ফার্স্ট অফ অল এফ ড্যাশ এক্সটা বার করতে হবে। এফ ড্যাশ কিভাবে বার করবো? আমি হিন্ট দিয়ে দিচ্ছি, এটা করবে তোমরা সবাই। এফ ড্যাশ এক্স কত হবে যখন এক্স নট ইকুয়াল টু জিরো? ওইটা ডেরিভেটিভ ইউ ইন্টু ভি করতে হবে, তাই তো? কত হবে? সাইন ওয়ান বাই এক্স যদি প্রথমে ফিক্স থাকে তাহলে এটা ডেরিভেটিভ, এটা আমার টু বাই এক্স কিউব। সাইন ওয়ান বাই এক্সটা ফিক্স থাকলো, এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই এক্স যদি ফিক্স থাকে, cos ওয়ান বাই এক্স ইন্টু প্লাস হবে, এটা মাইনাস ধরো, এটা প্লাস হতো মাইনাস হয়ে যাবে, প্লাস। আর জিরো হবে কখন? যদি এক্স ইকুয়াল টু জিরো হয়। এটা আমার ডেরিভেটিভ ফাংশন। এবারে এই এই ডেরিভেটিভ ফাংশনটা কন্টিনিউটি চেক করতে বলেছে, তার মানে আমরা লিমিট এক্স টেন্স টু জিরো এফ ড্যাশ এক্স এটা ভ্যালু বার করবো, ঠিক আছে? এটার লিমিট কি হবে? আচ্ছা, ওয়ান বাই এক্স এর ফর্মে আছে, তাহলে ওয়ান বাই এক্স সমান জেড ধরে নাও একটা, আর নন ফর্মে চলে আসবে, তাই তো? তাহলে এক্স টেন্স টু জিরো মানে জেড টেন্স টু কি হবে? ইনফিনিটি। তাহলে এটা করে দাও জেড টেন্স টু ইনফিনিটি টু দি পাওয়ার, এখানে এ টু দি পাওয়ার মাইনাস জেড স্কোয়ার হবে, যদি এটাও কমন চলে যাবে দেখো দূরে থেকে, তাই না? এবং এ টু দি পাওয়ার মাইনাস জেড স্কোয়ার হয়ে যাবে ইন্টু টু জেড কিউব সাইন জেড মাইনাস জেড স্কোয়ার কস জেড। এরকম ইজি ইজি কোশ্চেনও থাকবে পরীক্ষা, কিন্তু মানে পরীক্ষাটার ব্যাপারটা হচ্ছে গেমটা কিরকম, তোমার 1.5 ঘন্টা টাইম দিয়েছিল, এবারে 60টা কোশ্চেন করতে হবে, ঠিক আছে? তার মানে এটা পসিবল কখন? একদম ইফ অ্যান্ড অনলি 50টা থেকে 45টা কোশ্চেন ইজি থাকতে হবে, তাছাড়া পসিবল এটা মানে। আর যেগুলো যদি হারও থাকে সেগুলো তোমার এমন টেক্সট বই বা যেগুলো করা থেকে আসবে সেগুলো তোমার অ্যান্সার মুখস্থ থাকতে হবে, এই তো হচ্ছে ব্যাপার। তো এই ধরনের সিম্পল লিমিট ক্যালকুলেশন করতেও তোমাকে দেবে, সেখানে তুমি কনফিউজ হয়ে তো ভুল করে দিতে পারো, ঠিক আছে? সেভাবে একটা লিমিট দিতে হবে, ছোটই ক্যালকুলেশন হবে, ছোট লিমিটই। সেই জন্য এই সাধারণ সাধারণ জিনিসগুলো একবার হাতে হাতে করবে, ঠিক আছে? এবং কিছু কিছু অ্যান্সার একদম বারবার করে মুখস্থ পর্যন্ত করে নেবে, কিছু কিছু সিরিজ যেন ওগুলো দেখলেই যেন
বলে দিতে পারে। যেমন একটা কালকে একটা কোশ্চেন দিয়েছিলাম কন্ডিশনাল কনভার্জেন্টের, ওই সিরিজগুলো এবারে যে এসএসসি হবে তার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো ওগুলোর জন্য অ্যান্সার একদম জানা থাকে, ঠিক আছে, আবার প্র্যাকটিস করবে। তো সেটা হচ্ছে ব্যাপার, তবেই 60টা কোশ্চেন করা পসিবল। আর যদি 60টা কোশ্চেনের 60টাই কঠিন হয়, তাহলে সেক্ষেত্রে কাট অফ 30-এর বেশি যাবে না, সেটা একটা পসিবিলিটি। কারণ কেউ করতে পারবে না তখন। তাই ইজি কোশ্চেন গুলোকে একদম, ইজি কোশ্চেনে যেন ভুল না হয়, কারণ ওখানে তোমার ভুল হয়ে যেতে পারে সিলি মিস্টেক, কিন্তু আর 5 জনের কিন্তু সিলি মিস্টেক হবে না, আর পরীক্ষা দেবে সে 1 লাখ একটা সাবজেক্ট। ঠিক আছে, ওই জন্য সিলি মিস্টেক একদম অ্যাভয়েড। আর ইজি ইজি কোশ্চেন গুলোকে প্র্যাকটিস করবে, কোনোটাকেই লুজলি নেবে না। দ্য লিমিট z টেন্ডস টু ইনফিনিটি 2z কিউব sin z মাইনাস, তাই তো। এবার এটা কিভাবে এগোবো? লিমিটে ফার্স্টে বলেছিলাম তো এল হসপিটালের দিকে ট্রাই করতে, ঠিক আছে। 0/0 ফর্ম বা ইনফিনিটি বাই, আমরা ওটা পরে ডিফারেন্সিয়াল চ্যাপ্টারে আছি, লাস্টের দিকে শিখবো এল হসপিটালটা আবার। কিন্তু তোমরা তো আগে জানো এটা ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম হচ্ছে তো জেড টেন্ডস টু ইনফিনিটিতে, তাই না? উপরেরটা ইনফিনিটি থেকে যাচ্ছে জেড টেন্ডস টু ইনফিনিটিতে, আর নিচেরটাও ইনফিনিটি থেকে যাবে। কারণ এটি দেবো আর ইনফিনিটি মানে ইনফিনিটি, আর এখানে ইনফিনিটি, আর এটাও জেড স্কোয়ার আছে, এটাও ইনফিনিটি, জেড কিউব ইনফিনিটি থেকে যাবে, তার ডিফারেন্স ইনফিনিটি মানে ইনফিনিটির দিকে যাচ্ছে মোটামুটি, অ্যাপ্রোচ করছে। বাস এটা ইনফিনিটি বাই ইনফিনিটি, এল এল হসপিটাল লাগাবে। শুদ্ধ ভাষায় লপিতাল রুল বলে, কিন্তু আমরা এল হসপিটালই বলবো। ঠিক আছে, এবারে এটা ডেরিভেটিভ বাই ডেরিভেটিভ এটা একটা করে দিচ্ছি, তারপর স্টেপ বাই স্টেপ চলতে থাকবে, ঠিক আছে। যেমন এটা 6z স্কোয়ার সাইন জেড প্লাস 2z কিউব cos z মাইনাস 2z cos z টা ফিক্সড থাক, মাইনাস cos z এর ডেরিভেটিভ সাইন জেড প্লাস সাইন জেড হয়ে যাবে, আর এটা জেড স্কোয়ার যেরকম অ্যাজ ইট ইজ পড়ে আছে বলে দাও, ডিভাইডেড বাই টু দি পাওয়ার এক্স, আবার এক্স এর জায়গায় গেছে জেড এর জায়গায় জেড স্কোয়ার আছে, তার মানে ওটা আবার ডেরিভেটিভ হয়ে যাবে মাল্টিপ্লাই করে, চেন রুল, ঠিক আছে। হুইচ ইকুয়াল টু, এখানে দেখো প্রতিটাতে উপরেও জেড মাল্টিপ্লাই আছে, জেড কমন নেবে আর নিচে জেড এর সঙ্গে কেটে যাবে, তাহলে যে করেই দিচ্ছি যাবো। সাইন জেড কবার আছে 6 টাইম, এখানে 7 টাইম, মানে একটা জেড তো ক্যান্সেল আউট হলে এখানে একটা জেড চলে যাবে, তাই না? এখানে একটা জেড চলে যাবে, এখানে একটা জেড চলে যাবে, এই জেডটা চলে যাবে, আর এটা জেড স্কোয়ার হয়ে যাবে, তাই তো। তাহলে 7, এখানে 6 আছে, এখানে একটা, মানে 7z সাইন জেড প্লাস 2 জেড কিউব, যেটা জেড স্কোয়ার হয়ে যাবে, আর এটা 2 cos z হয়ে যাবে, আর নিচে 2 টু দি পাওয়ার জেড স্কোয়ার, আবার ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম, তাই তো। এইভাবে চালাতে থাকবে। করতে থাকো সবাই। একটু বড় অঙ্ক, মানে কিন্তু কিছু নাই।
উত্তম, বৃষ্টি কেমন হচ্ছে? স্যার সারাদিন মাঠে ছিলাম, এই একটু আগে বাড়ি এসেছি আমি। আচ্ছা। এই চাষ চলছে তো স্যার, ওই জন্য আর এদিকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আইআইটির হোস্টেল পর্যন্ত ডুবে যাচ্ছে, এত বৃষ্টি। স্যার আপনার বাড়ি কি এই ঘটকপুকুর এই লাইনে? না, আমার ঘাটাল। এ সর্বনাশ। ঘাটাল জানো তো? হ্যাঁ স্যার, আপনি তো খুব ভালো জায়গায় বাস করেন। প্রতি মানে বছরই মাস্টার প্ল্যান বলে ইয়ে করে ভোটটা নিয়ে নেয়, নিয়ে সব শেষ। এই ওই জন্য ঘাটাল থেকে 20 কিলোমিটার এদিকে আছি আর কি। মানে একদম ডুবে থাকিনি। প্রতি বছর হ্যাঁ, দু একটা বৃষ্টি হলে ঘাটাল ডুবে যায় সবার আগে না। ওই জন্য আপনাকে বললাম যে বাই বাই করে দাও। পলিটিক্যালি ফেমাস জায়গা, তাই তো? বলো, এটা সমান কত হবে? লিমিট গুলো সব নন লিমিটের মতো বলে বলো। কি হবে লিমিট? ফার্স্ট এটা কি হবে? জিরো হবে। কেন? সাইন জেড বাই জেড, এটার মান তো ওয়ান, কিন্তু যখন আমি ই টু দি পাওয়ারের মাথায় টেন্স টু ইনফিনিটি বসাবো, ওটা তো ওয়ান বাই আকারে আছে, হুম। তাহলে ওটা জিরোর দিকে টেন করবে। জেড টেন্স টু ইনফিনিটি তাহলে সাইন ওয়ান জেড ইন, বাই জেড ওয়ান হয়? না, জেড টেন্স টু জিরোতে? ও আচ্ছা। এই টার্মটা কোন দিকে দেখুন যাচ্ছে? তো নিচেরটা ইনফিনিটি দিকে, তাই তো? হ্যাঁ, তার নিচেরটা ইনফিনিটি যাচ্ছে, সাইন জেড মানে ওয়ান বাই ইনফিনিটি কোন দিকে যাবে? জিরোর দিকে। জিরোর দিকে ইন্টু জিরো। আর সাইন জেডটা বাউন্ডেড। ওটা জিরো হবে। তারপর ওটাও সেম। কালকে আমি এই তারপর ওটাও সেম। একটুখানি দেখার ভুলে একটা ভুল হয়ে গেছে। তো আমরা সব জিরো হয়ে যাবে, তাই তো? তাই তো সুদীপা? আর জিরো কার ভ্যালু? এফ ড্যাস্ট জিরো ভ্যালু, তাই তো? therefore limit x tends to 0, f dash x সমান f dash 0. This implies f dash is continuous at 0. So, question. আজকে বেশিক্ষণ পড়বো না, 1 ঘন্টা মতো পড়বো। A function
f is defined on some neighborhood of c and f is differentiable at c, ঠিক আছে? মানে f dash এটা এক্সিস্ট, এটা মানে হচ্ছে f dash এটা এক্সিস্ট, দেন এই লিমিটের ভ্যালুটা f dash c এর সঙ্গে ইকুয়াল হবে, ঠিক আছে? কিন্তু বলে রাখি, যদি ধরে নাও ডেরিভেটিভটা এক্সিস্ট করছে, তখনই এই যে লিমিটের ভ্যালু যেটা বেরোবে সেটা এটার সঙ্গে ইকুয়াল হবে। ধরো নাও f dash সিটা এক্সিস্টই করে না, ঠিক আছে, কিন্তু স্টিল এই লিমিটটা এক্সিস্ট করতে পারে, এই লিমিটটা কিন্তু এক্সিস্ট করতে পারে, এবং এটা যেটা ভ্যালু পাবো সেটা পাবো, কিন্তু সেটা f dash c এর সঙ্গে তখন ইকুয়াল হবে না, কারণ এটা আমার এক্সিস্টই করে না, ঠিক আছে? যখন ডিফারেন্সিয়েবল ফাংশনটা মানে এটা f dash টা যদি এক্সিস্ট করে, তখন এই লিমিটের ভ্যালুটা f dash c এর সঙ্গে ইকুয়াল হবে, ব্যাস দ্যাটস। কিন্তু f dash c যদি মানে এক্সিস্টই না করে, সেক্ষেত্রে এই লিমিটটা কিন্তু এক্সিস্ট করতে পারে কোনো ফাংশনের ক্ষেত্রে। আর তো লিমিটটা এক্সিস্ট করা মানে সেই ফাংশনের সেই ভ্যালুটাকে তুমি f dash c বলে দেবে এমনটা কিন্তু নয়, ঠিক আছে? ফার্স্ট অফ অল f dash c টা এক্সিস্ট করতে হবে। তাহলে ওটা নোট করে লিখে দাও, এক্সাম্পলটা তোমরা খুঁজবে এরকম কি হচ্ছে, ঠিক আছে? So by an example that, এটা কিন্তু ভিভিয়া, ঠিক আছে? f dash আরো আছে, আমি f ডাবল ড্যাশ আর f ট্রিপল ড্যাশ প্রত্যেকটা বলে দিচ্ছি, ডাইরেক্ট কোশ্চেন আছে এখান থেকে। লিমিট may exist even if f dash c does not exist, ঠিক আছে? f dash c হয়তো ডিফারেন্সিবল নয় ফাংশনটা ওই সেই পয়েন্টে, বাট লিমিটটা স্টিল এক্সিস্ট করতে পারে। চলো ওটা সলিউশন একটু করে নেওয়া যাক। তাহলে f ডিফারেন্সিবল এট c মানে কি বলো? f dash c এর যে লেফট হ্যান্ড লিমিটটা আর রাইট হ্যান্ড লিমিট সব ইকুয়াল হবে, তাই তো? মানে ওই যে আমরা 0 প্লাস x টেন্ডস টু h, h টেন্ডস টু 0 প্লাস 0 মাইনাস এই যে ভ্যালুগুলো হয় আর কি, যেটা মাইনাসে সেটা লেফট হ্যান্ড লিমিট, যেটা প্লাস মানেই এটা, মানে আরো পরিষ্কার করে লিখে ভালো এখানে। লিমিট h টেন্ডস টু 0 মাইনাস এটাই তো। এই লিমিটটা যদি এক্সিস্ট করে তো সেটা আমাদের ডেরিভেটিভের লিমিট হয়, আর ওই লিমিটটা এক্সিস্ট করতে গেলে তার 0 মাইনাস আর 0 প্লাস সবাইকে এক্সিস্ট করতে হবে। f dash c বলতে এগুলো সব ইকুয়াল হতে হবে, ঠিক আছে? এবার আমরা দেখো ওই লিমিটটা বার করার চেষ্টা করি, এই লিমিটটার ভ্যালু কত হচ্ছে দেখি। তাহলে ওই লিমিটটা এক্সিস্ট কখন করবে, মানে ওই লিমিটটা ভ্যালু কি করবো, বার করবো একবার 0 মাইনাসে বার করবো, একবার 0 প্লাসে, ঠিক আছে? f of c plus h আছে মাইনাস f of c minus h divided by 2h is equal,
এফ অফ সি দিয়ে মাইনাস প্লাস করে দাও, কারণ আমার এখানে ফর্মুলা এফ অফ সি মাইনাস আকার আছে, তাই না? ওইটা আনতে গেলে আমাদেরকে একটা মাইনাস এফ অফ সি লাগবে এখানে, আর একটা প্লাস এফ অফ সি, সেটাকে আমি এখানে আচ্ছা আগে লিখেই ফেলি, অ্যাডজাস্ট করে দেবো, ঠিক আছে, বাই 2h, which is equal to বাই বাই করে দাও ওটা, ডিভাইড বাই 2h, আর এদিকে যেটা আছে সেটাও করে দাও, লিমিট সি, তাই তো লেফট হ্যান্ড সাইডটা দেখতেই পাচ্ছি আমরা, হাফটা যদি বাইরে আনি দুইটাকে হাফ ইন্টু রাইট হ্যান্ড লিমিট, মানে এটা, এই যে এটা মানে কত, রাইট হ্যান্ড লিমিট, প্লাস এই পার্টটা কি বলো, স্যার একটা মাইনাস কমন নিলে এখান থেকে মাইনাস কমন নেবো, কিন্তু এখানে তো সি মাইনাস হয়ে যাচ্ছে, ধরো মাইনাসটা কমন নিয়ে নিলাম, তাহলে কত হবে, এটা প্লাস হয়ে যাচ্ছে, এটা মাইনাস হয়ে যাচ্ছে, এটা মাইনাস বেড়ে যাবে, কিন্তু ওখানে তো সি প্লাস আছে, আমার ফর্মুলাতে কি আছে, সি প্লাস এইচ না, কি প্লাস করতে হবে? এইচ আছে, তাহলে তাহলে এইচ এর জায়গায় মাইনাস এইচ করবো নাকি? হ্যাঁ, এই যে জায়গায় কোনোটা মাইনাস কে নয় নেবো, ঠিক আছে, তাহলে যদি এইচ টেন্স টু 0 প্লাস হয়, তাহলে কে টেন্স টু কি হবে, 0, কি হবে 0, কি হবে, মাইনাস কারণ এটা নেগেটিভ হয়ে যাচ্ছে না, এটা যদি 0 প্লাস হয় মানে এই 0 প্লাস তার মাইনাস হয়ে যাচ্ছে কেটা, মানে বেসিক্যালি কে সমান হচ্ছে মাইনাস এই যে 0 প্লাসের দিকে, তাহলে কেটা কত হবে, 0 মাইনাসের দিকে, তখন ওইটা হয়ে যাবে লিমিট কে টেন্ডস টু 0 মাইনাস কত হবে, এখানে নিচে এই যে জায়গায় মাইনাস কে বসবে, মানে মাইনাস 2k, আর ওইখান থেকে ওটা হয়ে যাচ্ছে এফ অফ সি অ্যাজ ইট ইজ, আচ্ছা এটা মাইনাস ছিল না, এই যে মাইনাস ছিল এখানে, ঠিক আছে, মাইনাস এফ অফ সি প্লাস কে হয়ে যাচ্ছে, মসজিদ গুয়াহাটিতে বৃষ্টি হচ্ছে, না শুধু পশ্চিমবঙ্গে হচ্ছে, হচ্ছে মাঝে মধ্যে হচ্ছে আর কি, খুব বেশি না তবে। কষ্টে তো 1 হাঁটু করে জল, এই খুব সমস্যা। তাই তো, দেখো উপর থেকে মাইনাস, এটা প্লাস থাক, এখান থেকে যে মাইনাস কমন নেই, সেই মাইনাসটা এই মাইনাসের সঙ্গে ক্যান্সেল আউট হয়ে যায়, এটা 2k হয়ে যাবে, ঠিক আছে, এফ অফ এবার এই লিমিটটা কত হবে বলো, হাফ অফ লোয়ার লিমিট অফ এফ ড্যাশ টি মিলে লেফট লিমিট অফ তাই তো, কারণ ওখানে কে থাক এইচ থাক সে একই বিহেভ করছে,
ওটা কোনো ডাজন্ট ম্যাটার। আর ওই দুটো তো ইকুয়াল, তাই তো, যেহেতু এফ ডিফারেন্সিয়াল বলা আছে, তার মানে ওইটা মানেই এফ ড্যাশ সি, আর লেফট হ্যান্ড লিমিটটা মানেও এফ ড্যাশ সি, যেহেতু একটা ডিফারেন্সিবল বলা আছে, প্রথমে ধরে নিচ্ছি আমরা বাই ওয়ান। ঠিক আছে, সিমিলারলি যদি সিমিলারলি এক নম্বর, ইফ যদি ডবল ডেরিভেটিভ কোনো একটা পয়েন্টে সি বা এক্স ধরে নিচ্ছি, জেনারেল আমরা এক্স ধরে নিচ্ছি, এক্স যে কোনো একটা পয়েন্ট, ঠিক আছে, এক্সিস্ট, দেন এফ ডবল ড্যাশ এক্স সমান কি হবে, কে বলতে পারবে? লিমিট এইচ টেন্ডস টু 0, কি হবে? ওখানে সি সি প্লাস না এক্স প্লাস এইচ, আর তারপর একটা এফ এক্স টার্ম, ঠিক আছে, মানে এইচ এক একটা করে কমতে আছে, ঠিক আছে, এখানেও ফার্স্ট টার্মটা এফ অফ এক্স প্লাস এইচ হবে, মাইনাস 2 ইন্টু এফ এক্স, ঠিক আছে, এইচ একটা কমলো, তারপরের টার্মটা হবে প্লাস, মানে একটা প্লাস একটা মাইনাস কে চলতে থাকবে, যখন ডবল ডেরিভেটিভ তখন আমরা 2 ইউজ করবো, মানে ব্রেক করলে এটা চলে আসবে, ঠিক আছে, আর তারপরের টার্মটা আরো যদি এই একটা মাইনাস করি তাহলে এক্স মাইনাস এইচ হয়ে যাবে, ডিভাইডেড বাই এইচ স্কোয়ার, এখানে এইচ স্কোয়ার হবে, ঠিক আছে, এটা হচ্ছে ডবল ডেরিভেটিভের। সিমিলারলি এই ডবল ডেরিভেটিভটাকে মাথায় রেখে আমাকে ট্রিপল ডেরিভেটিভ বলো, ইফ এটা কত হবে? এফ, আচ্ছা এটার একটা অ্যানাদার ভার্সন, অর আমি এখানে এইচ এর জায়গায় যদি 2 এইচ রাখি, তার থেকে এক কমে এটা এইচ হবে, তার থেকে আরেক কমে এটা শুধুমাত্র এফ এক্স হয়ে যাবে, তাই তো, এক এক করে কমছে, মানে এক এক বলতে এইচ এইচ করে কমছে আর কি। এটা এফ ডবল এর সমান এফ অফ এক্স প্লাস 2h 2 ইন্টু এফ এক্স প্লাস এইচ এফ এক্স ডিভাইডেড বাই এইচ স্কয়ার, দুটোই সেম, ঠিক আছে, তাহলে সেটাকে এটাকে যদি মাথায় রেখে এখানে ডবল ডেরিভেটিভ ছিল তাই 2h, ট্রিপল ডেরিভেটিভ হলে 3h থেকে স্টার্ট করবে, যতক্ষণ না এফ এক্স টার্ম পর্যন্ত এসছে তার আগে সবার জায়গায় এখানে যেমন 2 মাল্টিপ্লাই ছিল এখানে 3 মাল্টিপ্লাই হবে, ঠিক আছে, একটা মাইনাস একটা প্লাস অল্টারনেট করে, এফ ইন্টু এক্স প্লাস এইচ একটা কমলে 2h প্লাস 3 ইন্টু এফ এক্স প্লাস কি হবে, এইচ। তারপরে একটা করে সাইন অল্টারনেট হবে, মাইনাস প্লাস তারপর মাইনাস এফ এক্স ডিভাইডেড বাই এইচ, ঠিক আছে, একটু মনে রাখার চেষ্টা করবে, তাহলে পরীক্ষার বেশি সময় লাগবে না, কোয়েশ্চেন সহজ কিন্তু সময় লেগে যাবে। স্যার এই রেজাল্টটা পড়বে না, এই রেজাল্টের উপরে কোনো অঙ্ক পড়বে? না, এরকম দু তিনটা অপশন দিয়ে দিতে পারে, এই লিমিটের ভ্যালুগুলো ডিফারেন্ট ডিফারেন্ট লিখে দিতে পারে, এখানে এক্স প্লাস এখানে 3 ইন্টু এইচ করে দিতে পারে ডাবল ড্যাশের ক্ষেত্রে, কোনটা ট্রু হতে পারে এরকম কিছু, ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট বললাম বারবার। সি এর জায়গায় শুধু একটা যে কোনো পার্টিকুলার ভ্যালু দিতে পারে, এক্স এর জায়গায় 2, এফ ডাবল ড্যাশ 2 এর ভ্যালু কত হতে পারে, এরকম টাইপের ফর্মে, ঠিক আছে। এবারে আমরা আগের এক্সাম্পলটা কি দেখলাম,
ডেরিভেটিভ এক্সিস্ট করছে এবং ডেরিভেটিভ কন্টিনিউয়াসও হচ্ছে, ঠিক আছে, কিন্তু অলওয়েজ এটা কিন্তু হবে না। কোনো ফাংশন যদি ডিফারেন্সিয়েবল হয় সেখান থেকে আমরা জানি ফাংশনটা কি কন্টিনিউয়াস, এফ ইজ কন্টিনিউয়াস, এটা জানি আমরা। কিন্তু এফ ইজ ডিফারেন্সিয়েবল, তার মানে এফ ড্যাশ এক্স এক্সিস্ট করছে, এটার মানে এটা ইমপ্লাই করবে না যে এফ ড্যাশটা কন্টিনিউয়াস হয়ে যাবে, ঠিক আছে, এটা রং স্টেটমেন্ট। তো চলো একটা এক্সাম্পল ধরি আমরা, এটা ইন্টারভিউতে জিজ্ঞাসা করতে পারে, ঠিক আছে, যে ডিফারেন্সিয়েবল হলে কি ডেরিভেটিভটা কন্টিনিউয়াস হবে? নট নেসেসারি, ঠিক আছে। A function x স্কোয়ার সাইন 1/x এরকম টাইপের ফাংশন গুলো, ঠিক আছে। এই ফাংশনটা কন্টিনিউয়াস না সেটা বলা হবে। Square. হ্যাঁ, x স্কোয়ার ইন্টু সাইন 1/x কন্টিনিউয়াস না কন্টিনিউয়াস নয় ফাংশনটা? Continuous. হ্যাঁ, কন্টিনিউটির জন্য কি করতে হবে? এরকম একটা ফাংশন দিয়ে দেবে, বলবে f is not continuous, f is continuous but not differentiable, f is differentiable but f dash is not continuous. F is differentiable and f dash is continuous, ঠিক আছে। অবশ্যই সব অ্যাট জিরো আমি বলছি, ঠিক আছে। কন্টিনিউইটি, ডিফারেন্সিয়েবিলিটি এগুলো সব কি প্রপার্টি? লোকাল প্রপার্টি, কোনো একটা পয়েন্টে মাস্ট বি একটা পয়েন্টে, ঠিক আছে। আর যদি পুরো ডোমেনে বলে তার মানে এটা মিনিং তার ডোমেনের প্রতিটা পয়েন্টে ওটা, ঠিক আছে। বলো কন্টিনিউয়াস হবে ফাংশনটা, মানে লিমিট এক্সটেন্ডস টু জিরো এফ এক্স সমান আমাকে কি দেখাতে হবে? এফ অফ জিরো হচ্ছে কিনা। তো লিমিট এক্সটেন্ডস টু জিরো এফ এক্স এর ভ্যালু কত? লিমিট এক্সটেন্ডস টু জিরো এফ এক্স বলছে এক্স স্কোয়ার ইন্টু জিরো তো। জিরো, তো কারণ এটা বাউন্ডেড ফাংশন, এটা জিরো থেকে যাচ্ছে, হ্যাঁ, মানে জিরো বা এফ অফ জিরোতে জিরো, এটা এক্স স্কোয়ারটা, ঠিক আছে। তার মানে এটার ভ্যালু কত? এফ অফ জিরোর সঙ্গে সমান, তাই না, কারণ জিরোতে ফাংশনের ভ্যালু জিরো হয়, তার মানে এফ ইজ কন্টিনিউয়াস। তো ফার্স্ট এটা হলো না, এফ ইজ কন্টিনিউয়াস। যদি এফটা কন্টিনিউয়াস না হতো তাহলে ওটা ডিফারেন্সিয়েবল কোনোভাবেই সম্ভব নয়, কারণ এভরি ডিফারেন্সিয়েবল ফাংশন ইজ এ কন্টিনিউয়াস ফাংশন, ঠিক আছে। তখন ডিফারেন্সিবিলিটি আমাদের চেক করার দরকারই ছিল না। আচ্ছা, তারপর আমরা ডিফারেন্সিবিলিটি চেক করবো এবার। তাহলে ফার্স্ট অফ অল আমাদের জিরো পয়েন্টে ডিফারেন্সিবল নাকি দেখো। জিরো পয়েন্টে ডিফারেন্সিবিলিটির জন্য চেক করলে কি করতে হবে? Left limit or right limit check করতে হবে। লিমিট x টেন্ডস টু জিরো এফ এক্স মাইনাস এফ এফ জিরো বাই এক্স মাইনাস, তাই তো। এই লিমিটটা চেক করতে হবে, মানে সি এর জায়গায় জিরো আছে, জিরো পয়েন্ট আবার। আর এটা মানেই এক্স স্কোয়ার সাইন 1/x ডিভাইডেড বাই এক্স, এক্স এক্স ক্যান্সেল আউট হলে এই লিমিটটা কত হয়ে যাবে? 1। 1। এটা তো এক্সটাকে 1/x আকারে লিখতে পারবো না? কিন্তু এখানে কি আছে?
ইনফিনিটি আর আচ্ছা, জিরো টেন্স টু জিরো। পরীক্ষায় দিয়েছিলাম এটার ইনফিনিটি ভার্সনটা। হ্যাঁ স্যার, এইটা মানে সে দেখার বলে ভুল হয়ে গেছে। ওই জন্য দিয়েছিলাম, তো ভুল হবে তো তোমার। তার মানে জিরো এক্সিস্ট করে যাচ্ছে লিমিট, তার মানে ওটাই ওই 0 পয়েন্টের ডেরিভেটিভ সঙ্গে সমান। therefore f is differentiable এরকম সহজ সহজ কোশ্চেনই থাকবে, বাট দেখা দেখি ভুল করে ভুলটা না যেন করে আস। তাহলে x নট ইকুয়াল টু 0 তে এটা ডেরিভেটিভ কোনটা হবে? এটা হয়ে যাবে এটা ডেরিভেটিভ যেটা আমরা এক্ষুনি আগে করেছিলাম। আর 0 তে 0, তাহলে f ড্যাশ x সমান x নট ইকুয়াল টু 0 তে ওটার ডেরিভেটিভ, ওটা ডেরিভেটিভ করে দাও ফাংশনটার x স্কয়ার ইন্টু সাইন 1 বাই x, 2x সাইন 1 বাই x, তাই তো? হ্যাঁ, 2x মানে সাইন 1 বাই x টা আমাদের ফিক্স থাকলে x স্কয়ার ডেরিভেটিভ, x স্কয়ার ফিক্স থাকবে, সাইন 1 বাই x এর ডেরিভেটিভ। সাইনের এটা, তাই তো? আর 0 আছে যখন x ইকুয়াল টু 0, চলো x স্কয়ার ক্যান্সেল আউট হবে। এবারে বলো যে f ড্যাশ x টা কন্টিনিউয়াস কি কন্টিনিউয়াস নয়? এইটা এখন আমরা একটা আলাদা ফাংশন দাঁড়িয়ে গেছে f ড্যাশ x টা, ধরুন g অফ x, এটা একটা। এই ফাংশনটা 0 পয়েন্টে কন্টিনিউয়াস কি কন্টিনিউয়াস নয়, কে বলবে? তাহলে f ড্যাশ x 0 পয়েন্টে কন্টিনিউইটি চেক করার জন্য কি করতে হবে? লিমিট x টেন্ডস টু 0 f ড্যাশ x সমান দেখাতে হবে f ড্যাশ 0, তাই তো? এবার বলো এই লিমিটটা এক্সিস্ট করছে কি করছে না? cos 1/x এর জন্য ওটা এক্সিস্ট করবে না। এই পার্টটা তো এক্সিস্ট করে যাচ্ছে, 0 আর বাউন্ডারি মানে 0 চলে যাবে, কিন্তু cos 1 বাই x তো এক্সিস্ট করে না, তাই না? লিমিট x টেন্ডস টু 0 cos 1 বাই x এক্সিস্ট করে। দুটো সিকোয়েন্স নিয়ে আমরা এটা প্রুভ করেছিলাম, তাই তো? সিন্স লিমিট x টেন্ডস টু 0 cos 1 বাই x, মানে এটা লিমিট x টেন্ডস টু 0, তোমাকে এটা নিতে হতো f ড্যাশ x, মানে এটা ফার্স্ট পার্টটা 0 হয়ে যাচ্ছে, কিন্তু সেকেন্ড পার্টটা আমাদের এক্সিস্ট করছে না, তার মানে পুরো লিমিটটা এক্সিস্ট করবে না, ঠিক আছে? cos 1 by x therefore তার মানে কি লিমিটটা এক্সিস্ট করে না যেহেতু, কন্টিনিউয়াস at x equal to 0, ঠিক আছে? এক মিনিট, ঠিক আছে? তাহলে ডেরিভেটিভ এক্সিস্ট করা মানে ডেরিভেটিভ সবসময় কন্টিনিউয়াস হবে এমন কোনো কথা নয়। চলো দু চারটা এক্সাম্পলই করি আজকে, কারণ ডিফারেন্সিবিলিটি এরকম দিয়ে দেবে, একটা ফাংশন দিয়ে দেবে, ওগুলো ডিফারেন্সিবল না কিছু। f একটা r2r, f অফ 0 সমান 0 বলা আছে। এই ফাংশনটা কি ফাংশন বলবে? পড়েছি আমি ওটা,
জিরো হবে যখন ইরেশনাল। রেশনাল হলে মানে রেশনাল মানে পি বাই কিউ টাইপের হবে, সেখানে শুধু আমরা ওয়ান বাই কিউটা নেবো ভ্যালুটা, যে কোনো রেশনাল পি বাই কিউ টাইপের যখন হবে। ওয়েন পি ইন্টিজার, কিউটা ন্যাচারাল নাম্বার নিয়ে নাও, কারণ কিউ নট ইকুয়াল টু জিরো, ইন্টিজার একই ব্যাপার, ন্যাচারাল নাম্বার নিলেও আমরা সমস্ত রেশনাল নাম্বারও পেয়ে যাচ্ছি, কোনো চাপ নেই। মানে এটাও একটা রেশনাল নাম্বারের ডেফিনেশন, পি বাই কিউ, কিউ বিলংস টু ন্যাচারাল নাম্বার, ঠিক আছে, এটা একটা ডেফিনেশন। আর পি কিউ দুটো ইন্টিজার হবে, কিউ নট ইকুয়াল টু জিরো, এটা তো স্ট্যান্ডার্ড ডেফিনেশন, আমরা প্রত্যেকেই জানি, ঠিক আছে। ন্যাচারাল নাম্বার নিলে মানে কিউটা জিরো হচ্ছে না, অবশ্যই জিসিডি অফ পি কিউ ইকুয়াল টু একদম লিস্ট ফর্মে নেব, 2 এর 4 নয়, মানে হাফ, ঠিক আছে। সেই সমস্ত ন্যাচারালগুলোকে আমরা কনসিডার করছি, সমস্ত ন্যাচারালকে লিস্ট ফর্মে লেখা যায়। আচ্ছা বলো, আচ্ছা এই ফাংশনটা কন্টিনিউয়াস কোন কোন পয়েন্টে, কি পয়েন্টের ব্যাপার ছিল? তো 0 পয়েন্টে। শুধু 0 পয়েন্টে কন্টিনিউয়াস? না, জিরোর সঙ্গে ইন্টারসেকশন অফ রেশনাল ইরেশনাল নাম্বারের ইন্টারসেকশন হাই হয়ে যাবে তো, জিরো ইন্টারসেকশন রেশনাল ইরেশনাল যদি নেই এমটি হয়ে যাবে তো। ইউনিয়ন, ইউনিয়ন আমি বলেছিলাম যেখানে জিরো হবে ফাংশনটা সেখানে কন্টিনিউয়াস, তাই তো? হুম। ইরেশনাল তো কন্টিনিউয়াস আচ্ছা হচ্ছেই, আচ্ছা, এটা ইউনিয়ন স্যার। হ্যাঁ ইরেশনাল কন্টিনিউয়াস তো হচ্ছে, তার সঙ্গে এইখানটা চেক করবে যে এটা যদি কিন্তু ওয়ান স্যার থাকতো। বলো বলো। এইটা আপনি ইউনিয়ন তখনই বলেছিলেন হ্যাঁ, যে আপনি বলেছিলেন যে মিডিলে একটা 0 অ্যাড করে দেবে, না না আমি দিয়ে বলেছিলাম যে বলবে এটা কোনটা। এফ অফ জিরোর ভ্যালুটা কি আছে দেখবো আমরা, আমরা বলেছিলাম যে এই ফাংশনটা যেখানে হুম, জিরো ভ্যালু দিচ্ছে সেখানে কন্টিনিউয়াস, ঠিক আছে। সেখানেই কন্টিনিউয়াস হবে। হ্যাঁ তাহলে এখানে ইরেশনাল জিরো ভ্যালু দিচ্ছে, তার মানে ইরেশনাল তো কন্টিনিউয়াস। এবার হুম, এফ অফ জিরো পয়েন্টটা দেখবে, ঠিক আছে, জিরো তো রেশনাল পয়েন্ট, এখানে তো হুম, ইরেশনালের মধ্যে জিরোটা কনসিডার হচ্ছে না। তো এবার জিরো পয়েন্ট আমাদের চেক করে বলা, জিরো পয়েন্টে যদি ভ্যালু দিত এফ অফ জিরো ইকুয়াল টু 1 যদি দিত, তাহলে বলতাম জিরো পয়েন্টে কন্টিনিউয়াস নয়, ঠিক আছে, শুধু ইরেশনালি কন্টিনিউয়াস, শুধু ইরেশনালি কন্টিনিউয়াস, ঠিক আছে। হুম। কিন্তু এখানে কি দেওয়া আছে, এফ অফ জিরো ইকুয়াল টু জিরো দেওয়া আছে, মানে যেখানে যেখানে জিরো হবে, তার মানে 0 দেবে। ইরেশনাল জিরো হচ্ছে আর জিরোতেও জিরো হচ্ছে, জিরোতেও জিরো হচ্ছে, তার মানে ইরেশনাল ইউনিয়ন জিরো, বোঝা গেছে? আচ্ছা, ঠিক আছে। তাহলে জিরো পয়েন্টে তো ফাংশনটা কন্টিনিউয়াস, সেটা নিঃসন্দেহে। এবার তাহলে ডিফারেন্সিয়েবল নাকি সেটা আমাদেরকে দেখতে হবে, ঠিক আছে। এখানে অপশন দিয়ে দাও সো দ্যাট না করে, দেন অপশন এ ফার্স্টেই বলে দেবে যে এফ ইজ নট কন্টিনিউয়াস অ্যাট জিরো, হবে? না স্যার। একটা বোকা বোকা অপশন দিই, এরকম বোকা বোকা অপশনও থাকবে, এটা কি পসিবল? তার জন্য অঙ্ক দেখার দরকার নেই, সি শুধু অপশন দেখেই বলা যাবে এটা কি পসিবল, নট কন্টিনিউয়াস, পসিবল এটা? না স্যার। কন্টিনিউয়াসই নয়, সে তো ডিফারেন্সিবল কত দূরের কথা, তাই তো? ডিফারেন্সিবল তো সে অলওয়েজ কন্টিনিউয়াস। 4 নম্বর, এফ ইজ কন্টিনিউয়াস অ্যাট জিরো and f is differentiable at 0, বলো কি হবে?
ডিফারেন্সিবিলিটির জন্য আমাদের কোন লিমিটটা চেক করতে হবে 0 পয়েন্টে? এটা তো হচ্ছে না, নট কন্টিনিউয়াস। এটাও নট কন্টিনিউয়াস বলা আছে, মনে হচ্ছে না। এবার আমরা দেখতে পাবো কন্টিনিউয়াস, এখানে দুটোই বলা আছে কন্টিনিউয়াস, তাহলে ডিফারেন্সিবল হচ্ছে কি হচ্ছে না, তাই তো? কন্টিনিউয়াস আমরা জানি, বললাম 0 পয়েন্টে বললাম কন্টিনিউয়াস। সলিউশন, তাহলে 0 পয়েন্টে ডিফারেন্সিবিলিটির জন্য কি করতে হবে? লিমিট, এই লিমিটটা এক্সিস্ট করতে হবে, তাই তো? আর এটা মানে এফ অফ 0 ভ্যালু তো 0, এটা। এবারে এই লিমিটটা এক্সিস্ট করছে না সেটা আমাদের উপর ব্যাপার। তো দেখো, যদি আমরা সেই লিমিটের সিকোয়েন্সের কাজটাতে কি করেছিলাম, এরকম যদি দুটো সিকোয়েন্স পেয়ে যাই যারা এই 0-তে মানে সিতে কনভার্ট করছে, বাট তাদের এই যে ফাংশনাল যেটা সিকোয়েন্সটা, সেটা যদি দুটো ডিফারেন্ট ভ্যালুতে যায়, তাই তো? তাহলে লিমিট এক্সিস্ট করে না, নাকি না? মানে এরকম ছিল হ্যাঁ স্যার। এক্সটেনশন, কি বলতে আলাদা করে? হ্যাঁ বলছি, লিমিট এক্সটেনশন সি এফ এক্স ইকুয়াল টু এল, তাই তো? এটার ক্ষেত্রে সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া কি ছিল বলো? ফর অল এক্সেন সিকোয়েন্স যেটা Tends to কনভার্ট C. করবে, হ্যাঁ, সেটা কি ইমপ্লাই করবে? C f of c equal xn equal to c. এল এ কনভার্ট করবে, তাই তো? এফ এক্সটা এল এ কনভার্ট করবে কখন? যদি সমস্ত সিকোয়েন্স যারা সিতে কনভার্ট করছে, সিকোয়েন্সগুলো যদি সিতে কনভার্ট করে, তাহলে এফ এক্সএন ফাংশনাল যে সিকোয়েন্সটা পাবো, সেই সিকোয়েন্সটা কি হবে? যেন এল এ কনভার্ট করে। তার মানেই যদি এরকম দুটো সিকোয়েন্স পেয়ে যায়, এক্সএন আর ওয়াইএন, যেটা সিতে কনভার্ট করছে, এটাও সিতে কনভার্ট করছে, বাট এফ এক্সএন ধরে নাও সামথিং এল ওয়ানে কনভার্ট করছে, এফ ওয়াইএন ধরে নাও সামথিং এল টু তে কনভার্ট করছে, তারা ইকুয়াল নয়, তাহলে কি লিমিট এক্সিস্ট করবে? না, Sir, that will exist. হ্যাঁ। তো সেটা আমরা এখানে দুটো সিকোয়েন্স কনসিডার করবো, সিকোয়েন্সের গাইড এগুলো তো আমরা করেছি সব আগে। আচ্ছা, এই ফাংশনটাকে জি এক্স ধরে নাও, তাহলে আরো সুবিধা হয়ে যাবে তোমাদের। আর দুটো বাই বাই করে আছে বলতে এই সমস্যা, নাকি? তাহলে বলো এরকম দুটো সিকোয়েন্স বলো, কনসিডার করো। ধরুন আমি এক্স এন নিচ্ছি 1/n, মানে এমন এক্স এন নিতে হবে সেটা যেন 0-তে কনভার্ট করে। এই যে 0 আছে লিমিট, আমার সি এখানে কত? 0, তাহলে এক্স এন তো 0-তে যাচ্ছে। আর এটা না ওয়াই এন, এটা ইররেশনাল করে দাও সিকোয়েন্সটাকে, এটাও 0-তে যাচ্ছে। এটা রেশনাল নাম্বারের সিকোয়েন্স, তাই তো? আর এটা ইরেশন নাম্বার। তাহলে করসপন্ডিং জি এক্স এন কোথায় যাচ্ছে আমাদেরকে দেখতে হবে। জি এক্স এন কোথায় যাবে? জি এক্স এন মানে কি? এফ এক্স এন বাই এক্স এন, তাই তো? এক্স এর জায়গায় জাস্ট এক্স এন বসে যাবে সব। আর এটা সমান কত হবে? এক্স এন মানে 1/n কি হবে তো? 1/n, আর নিচে এক্স এন এর জায়গায় 1/n, হ্যাঁ, 1/n, 1/n মানে সরি, n ইন্টু এক্স। 1/n। হ্যাঁ, এটা হবে তো? হবে না, হবে না এটা? আর এফ অফ 1/n এর ভ্যালু কত এই ফাংশন থেকে বলো? এফ অফ 1/n সমান কত? কত হবে এফ অফ 1/n? হুম, 1/n 0 তো? 0? 1/n হবে। 1/n যাবে, তাই না? কারণ কি? আমি বলেছিলাম ইররেশনাল নাম্বার হলে 0 হবে। স্যার, এটা 1/n টা 1/n ই হবে কি করে? বলছি 1/n ইররেশনাল নাম্বার তো প্রথমত নয়, তার মানে এইখানে তো পড়ছে না, তাই তো? এখানে পড়বে? না না, স্যার, না। ফার্স্ট ক্লাসে পড়বে না। হ্যাঁ, তাহলে মানে এখানে পড়বে এই ফর্মে, মানে এক্স টা আমার কত বলা আছে? 1/n বলা আছে।
অ্যাজ এ জিসিডি ওয়ান মানে ইস ফর্মে পড়ে গেছে পুরোটা, ঠিক আছে। এবং ওয়ান বাই এন হলে উপরে যাই থাকে আমার জানার দরকার নেই, সবসময় নিচেরটা থাকে, তাই তো, নিচেরটা হয়। এখানে পি এর জায়গায় ওয়ান আছে, তো পি তো আমার ভ্যালুতে আসবে না, তো ওখানে ওয়ান থাক আর যাই থাকে, এখানে দুই থাকলেও সেটা ওয়ান বাই এন হতো, তিন থাকলেও ওয়ান বাই এন হতো, এক থাকলেও ওয়ান বাই এন হবে। নিচে যেটা আছে কিউ যেটা, সেটা তো এখানে আসে, তাই তো, বুঝতে পেরেছো? মানে এফ অফ টু বাই এন কত হবে, সেটা ওয়ান বাই এনই হবে, কারণ উপরে পিটা তো থাকছে না। এফ অফ পি বাই কিউ তোমার আচ্ছা বলা আছে ওয়ান বাই কিউ, তার মানে পি এর ভ্যালু যাই হোক ডাজন্ট এফেক্ট, তো যেটা নিচে যেটা আছে সেটাই বলতে যাবে ওয়ান বাই সেটা, তাহলে এখানে ওয়ান তো রাখলাম, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার ঠিক আছে। আর তারপর এটা কেন রুট টু নিয়েছি, তার কারণ ওগুলো সব ইরেশনাল নাম্বার হয়ে যাবে, তাই না? আর ইরেশনাল হলে ফাংশন অলওয়েজ জিরো। তাহলে এখানে হয়ে যাচ্ছে এটা এন ইন্টু যে কোনো এফ ও ওয়ান বাই এন এর ভ্যালু ওয়ান বাই এন, ক্যান্সেল হয়ে এটা ওয়ান হয়ে যাবে। আর এটা কোথায় কনভার্ট করবে বলো? এটা ইকুয়াল টু কত, ওয়ান, ওয়ান। মানে ওয়ান ওয়ান সিকোয়েন্স, কনস্ট্যান্ট সিকোয়েন্স, সেটা ওয়ানে কনভার্ট করবে। সেকেন্ডারটা জিরোতে কনভার্ট করবে। কত কর্ম হবে বলে? জিরোতে। হ্যাঁ, কারণ জিরো ওয়াই বাই এন সমান কত? জিরো। হুম, এটা মানে এন ইন্টু, সরি, এন বাই রুট টু ইন্টু ওয়াই এন এর জায়গায় জাস্ট রুট টু বাই এনটা বসিয়ে দেবে, এফ অফ রুট টু বাই এন। আর এফ অফ এই রুট টু বাই এন একটা ইরেশনাল নাম্বার, আর এফ অফ ইরেশনাল নাম্বার অলওয়েজ জিরো হয়, তার মানে এটা সবসময় জিরো জিরো জিরো। তাহলে এরকম দুটো সিকোয়েন্স পেয়ে গেলাম, যাদের যে ফাংশনাল সিকোয়েন্স মানে জি অফ এক্সএন, তার মানে যে এফ এক্সএন বাই এক্সএন, ওইটা দুটো ডিফারেন্ট ডিফারেন্ট লিমিটে যাচ্ছে, এরা নট ইকুয়াল, এটা ওয়ান এটা জিরো। Therefore, see the limit x tends to 0, fx minus f of 0 does not exist. তাহলে ডেরিভেটিভ হচ্ছে না কন্টিনিউয়াস বাট নট ডিফারেন্সিয়েবল, ঠিক আছে। another question, और এখানে এক্সাম্পল গুলো যেগুলো করে দেওয়া আছে এগুলো তো খুবই ভালো ভালো জিনিস। if ঠিক আছে, তাহলে এটা মানে ইনটিউটিভলি যদি তোমরা ভাবো
আমরা ডিফারেন্সিয়েবল এট সি মানে আমরা এটা কি জানি, h টেন্ডস টু 0 f অফ c প্লাস h এটা তো, তাই তো? এখানে যে আছে 1/n 1/n, আর এই যে 0 তে যায় আর h মানে 1/n, তাহলে n কোথায় যাবে? Infinity। ঠিক আছে, আর এই 1/n টা এখানে n টু আকার হয়ে যাচ্ছে, এটা একটা নাদার ফর্ম এটা, ঠিক আছে? কিন্তু এখানে বলছি স্টিল এই লিমিটটা এক্সিস্ট করে যেতে পারে, বাট এফ ড্যাশ সি নাও এক্সিস্ট করতে পারে, ঠিক আছে? লিখে রাখবো মানে লিমিট মে এক্সিস্ট বাট ঠিক আছে, একটা এক্সাম্পল খুঁজে বার করবে, সলিউশন করা যাক এটা। এফ ইজ ডিফারেন্সিয়েবল এট সি বলা আছে আমাদের, তার মানে এই লিমিটটা আমাদের এক্সিস্ট ফাইনালি এক্সিস্ট করবে, তাই তো? ফাইনাইটলি এক্সিস্ট। দেখো আমরা যে ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েবল যে ডেফিনেশন পড়েছি সেই ডেফিনেশনই এইটা, যে এই লিমিটটা এক্সিস্ট করলে তবেই আমরা ডিফারেন্সিয়েবল বলবো এই ফাংশনটা, ঠিক আছে? ওই পয়েন্ট, এবং ওই যে লিমিটটা যে ভ্যালু যেটা সেটাই ডিফারেন্সিয়েবল ভ্যালু। কিন্তু আমরা এখানে যে যে এক্সাম্পল গুলো বললাম যে সো দ্যাট বাই এক্সাম্পল যেটা লিমিট এক্সিস্ট করতে পারে কিন্তু ডেরিভেটিভ নাও এক্সিস্ট করতে পারে, এগুলো হচ্ছে অ্যানাদার ফর্ম অফ লিমিট, ঠিক আছে? এইটা বা ওইটা, তো ওই অ্যানাদার ফর্ম অফ লিমিট মানে ওটা ডেফিনেশনের সঙ্গে ইকুইভ্যালেন্ট আমরা আনতে পারি, বাট ওই লিমিটগুলো কিন্তু এক্সিস্ট করতেও পারে, স্টিল ডিফারেন্সিয়েবল না হতে পারে, কিন্তু আমাদের ডেফিনেশন অনুযায়ী এই লিমিটটা যদি এক্সিস্ট করে মানে ডেফিনেশনের যে লিমিটটা, ওই লিমিটটা এক্সিস্ট আর ডাজ নট এক্সিস্টের উপর কিন্তু ওই ডেরিভেটিভ এফ ড্যাশ সি এক্সিস্ট করছে কি করছে না সেটা কিন্তু একদম ইফ এন্ড অনলি, ঠিক আছে? যদি এটা এক্সিস্ট করে তাহলে বলবো এফ ড্যাশ সি এক্সিস্ট করছে, যদি এটা এক্সিস্ট না করে তাহলে বলবো এটা এক্সিস্ট করছে না, ওটা ডেফিনেশন থেকে আসছে, ঠিক আছে? কিন্তু আমরা এই যে এখানে বিভিন্ন ধরনের লিমিট গুলো কনসিডার করছি, মানে আরো বিভিন্ন টাইপের লিমিটের সঙ্গে এফ ড্যাশ সিটা ইকুয়াল হতে পারে, ঠিক আছে? কিন্তু সেটা তখনই ইকুয়াল যদি লিমিটটা মানে ডেরিভেটিভটা ডিফারেন্সিয়েবল ফাংশনের যে ডিফারেন্সিয়েবল হয়, ওই জন্য এখানে আমরা সবসময় হাইপোথিসিস ভালো করে দেখো, ফাংশনটা আমরা ফার্স্টে ডিফারেন্সিয়েবল ধরে নিচ্ছি, ঠিক আছে? ফাংশনটা ডিফারেন্সিয়েবল মানে এফডেসিটা এক্সিস্ট করতে হবে, তবেই ওই লিমিটটার সঙ্গে আমরা ইকুয়াল বলতে পারি। আর এখানে তো ডিফারেন্সিয়েবল নাই, এখানে তো এরকম এমন ফাংশন আমরা দেখবো একটু পরে, যে সো বাই অ্যান এক্সাম্পল সেই ফাংশনটা ওই পয়েন্টে ডিফারেন্সিয়েবলই নয়, বাট স্টিল এই লিমিটটা কিন্তু এক্সিস্ট করবে তার। কিন্তু এই লিমিটটা যদি এক্সিস্ট করে যায় তখন কিন্তু ফাংশনটা মানে ডিফারেন্সিয়েবল এবং এফ ড্যাশ সি এর সঙ্গে সমান, ঠিক আছে? তাহলে দুটো লিমিটগুলোর মধ্যে ডিফারেন্স আছে, ঠিক আছে? এই লিমিটটা হচ্ছে ডেফিনেশন আমাদের লিমিট, এইটা বেক্সের জায়গায় যদি আমি এক্স সি প্লাস এইচ করি, আর বাকি যে লিমিটগুলো আমরা এখন দেখছি বিভিন্ন এক্সাম্পলের থ্রুতে, ওগুলো একটা ডিফারেন্ট লিমিট, যেগুলো ওটার সঙ্গে ইকুয়াল হবে তখনই যদি এফ ড্যাশ সিটা এক্সিস্ট করে, মানে এফটা ডিফারেন্সিয়েবল হয় অ্যাট সি, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবে। তাহলে ডিফারেন্সিয়েবল মানে এটা ফাইনালি এক্সিস্ট করবে, এটা আমরা বলতে পারি, এটা বাই ডেফিনেশন, এটা একদম ইফ এন্ড অনলি, এটা ইফ এন্ড অনলি, এটা এক্সিস্ট করলে ওটা, ওটা করলে এটা। এন্ড এটার ভ্যালু কত হয়?
এফ ড্যাশ সি এর সঙ্গে ইকুয়াল হয়। এবারে ওই যে এফ এক্স মাইনাস এফ সি বাই এক্স মাইনাস সি এটাকে জি এক্স ধরে নাও, তাহলে পুরো ফাংশনটাকে একটা ধরলে তোমাদের একটু সুবিধা হবে। আর এক্স নট ইকুয়াল টু সি, কারণ এক্স ইকুয়াল টু সি হয়ে গেলে ফাংশনটা কোনো মিনিংলেস হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে লিমিট মানে এটাকে রিরাইট করছি, এটা বলে আমি জাস্ট সি ধরে নিয়েছি, ঠিক আছে, ওটা এই জি অফ এক্স ধরে নিয়েছি, এটা মানে এফ ড্যাশ সি। এইবারে যেহেতু এই লিমিটটা এক্সিস্ট করছে, আমাদের সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া থেকে কি বলতে পারি, যদি যে কোনো সিকোয়েন্স, এক্ষুনি বললাম, বলো যে কোনো সিকোয়েন্স কিসে কনভার্ট করে, বলো এটা সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া কি, এই লিমিটটা ধরুন এক্সিস্ট করছে, লিমিট এক্সটেনশন সি জি এক্স ইকুয়াল টু এফ ড্যাশ সি, তার মানে যে কোনো সিকোয়েন্স যদি সি তে কনভার্ট করে, দিস ইমপ্লাই ফাংশনটা জি এক্স টা কোথায় কনভার্ট করবে, কোথায় করবে, হ্যাঁ জি অফ সি তে। জি অফ সি, কিন্তু হুম, এখানে লিমিট এইটা থেকে বলো, এইটা যদি জি এক্স টা কন্টিনিউয়াস হলে, তাহলে এফ ড্যাশ সি তে ট্রান্সলেট করবে। হ্যাঁ লিমিট, আমার লিমিট এখানে এল এর জায়গায় কি আছে, জাস্ট এফ ড্যাশ সি আছে, তাই না, মানে এটা আমাদের লিমিটেড যেটা বলেছিলাম এক্ষুনি, যদি এক্স টা সি তে কনভার্ট করে তাহলে তার করেসপন্ডিং ফাংশনের যে সিকোয়েন্সটা এল এ কনভার্ট করে। এখানে আমাদের এটা বলা আছে, এক্স যদি সি তে কনভার্ট করে তাহলে জি এক্স টা কনভার্ট করবে এফ ড্যাশ সি। এবারে ওই থিওরেমটা, এই যে রেজাল্টটা প্রুভ করার জন্য, এই রেজাল্টটা প্রুভ করার জন্য এক্সেনটা চুজ আমরা কি দেবো, কে বলতে পারবে, এক্সেনটা কি দিলে ওটা চলে আসবে, যে কোনো সিকোয়েন্স বলেছে না সিতে কনভার্ট করলে ওটা হবে, তাহলে আমাদের একটা পার্টিকুলার সিকোয়েন্স, ওটা ওই এইটা রুলটা মেনে চলবে, যদি সিতে যাই পার্টিকুলার একটা সিকোয়েন্স, তাহলে জি এক্সেনও ওই এফ ড্যাশ সিতেই যাবে, সে কোন সিকোয়েন্সটা চুজ দিলে আমরা ওই রেজাল্টটা পাবো, বলো, স্যার কি বলছেন? বলি আমি এক্সেনের জায়গায় যে কোনো সিকোয়েন্স তো এটা এইটা এই রেজাল্টটা ফলো করে, তাই না, আমি বলছি এক্সেনের জায়গায় কত চুজ দিলে আমি এই রেজাল্টটা পাবো, বলো, কত, এক্সেন সমান, এটা তো যে কোনো সিকোয়েন্সের জন্য ট্রু, তাই তো, ফর অল এক্সেন, যেহেতু এটা লিমিটেড, তাই তো, বলো এই সিকোয়েন্সটা সিতে যাচ্ছে, এটা সিতে কনভার্ট করে, করে কি করে না, এটা সিতে কনভার্ট, মানে লিমিট n টেন্ডস টু এটা ইনফিনিটি, সি তে কনভার্ট করবে। এটা কনভার্ট তো সি না, কারণ এটা তো জিরো হয়ে যাবে, তাহলে সিতে কনভার্ট করছে, তাহলে একটা সিকোয়েন্স যেটা যদি সিতে কনভার্ট করে তার জি এক্সএন এফ ড্যাশ সিতে কনভার্ট করবে, মানে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি জি এক্সএন কোথায় যাবে, এফ ড্যাশ সিতে, দিস ইমপ্লাই লিমিট n টেন্ডস টু ইনফিনিটি জি এক্সএন মানেই কত, ওই যেটা ধরেছিলাম আমরা, এই যে এটাকে জি এক্স ধরেছিলাম না, ফর এক্স নট ইকুয়াল টু সি, এখানে যে কোনো এক্সএনই কি সি তো নয়, সি প্লাস ওয়ান বাই এন, সেটার সঙ্গে কিছুটা যোগ আছে পয়েন্টের নাম্বার, মানে নট ইকুয়াল টু সি, তাই কোনো সমস্যা নেই, আমাদের এখানে সি এর সঙ্গে সমান হচ্ছে না, তাই এটা জিরো হবে না,
আনডিফাইন্ড হবে না, মানে নিচেটা জিরো হবে না, তাই তো? এটা সমান ইন্টারেস্ট সি ইজ ইমপ্লাই লিমিট ইন্টারেস্ট ইনফিনিটি এক্স এর জায়গায় কত বসাবো? সি প্লাস 1/n। হুম, আর এখানে সি এসে ক্যান্সেল আউট হয়ে 1/n এনটা উপরে চলে যাবে। দেখো প্রুভ হলো। সমস্ত সিকোয়েন্সের জন্য যেহেতু এটা ট্রু, তোমরা একটা পার্টিকুলার সিকোয়েন্সের জন্য ট্রু, সেই সিকোয়েন্সটা আমরা কত নিয়েছি? সি প্লাস 1/n। বাট এই লিমিটটা এক্সিস্ট করবে, বাট এফ ড্যাশ সি এক্সিস্ট নয়, এরকম একটা এক্সাম্পল বলো তো। এক্সাম্পল that limit exists but fx সমান mod x নাও আর c সমান 0 নাও। 0 পয়েন্টে ডিফারেন্সিয়েবল ফাংশনটা, mod x 0 পয়েন্টে ডিফারেন্সিয়েবল। ডিফারেন্সিবল নয়। তাহলে ডাজ নট এক্সিস্ট, কিন্তু এই লিমিটটা দেখো এক্সিস্ট করবে। c এর ভ্যালু কত? 0, তার মানে লিমিট c এর জায়গায় 0 প্লাস 1/n মানে 1/n মাইনাস f অফ 0, আর f অফ 0 এর ভ্যালু 0 এখানে বসালে সমান লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n ইনটু কত হবে? f অফ 1/n, কারণ f অফ 0টা তো 0, সমান লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n ইনটু f অফ 1/n এর ভ্যালু কত? মড অফ 1/, mod of 1/n, আর mod of 1/n মানে কত? পজিটিভ, যেহেতু 1 শুধু 1/n বেরিয়ে যাবে, তাই না? হ্যাঁ n তো 1/n। ন্যাচারাল নাম্বার, হ্যাঁ, তার মানে ভ্যালু হয়ে যাচ্ছে 1। দেখো লিমিট কিন্তু এক্সিস্ট করে গেছে, কিন্তু ডিফারেন্সিয়েবল নয় ওই পয়েন্টে, ঠিক আছে? তোমরা একদম ধ্যান দেবে ভালো করে, ভেবে যায় ওই ডেফিনেশন লিমিট বাদে যে কোনো আমরা লিমিট যদি কনসিডার করি, সেটা যদি ডিফারেন্সিয়েবল হয় তাহলে তার সঙ্গে ইকুয়াল হবে, এরকম লিমিট এক্সিস্ট করতেই পারে, এরকম অনেক লিমিট আছে, অনেক ফর্ম আছে, কিন্তু নট নেসেসারি যে ওটা এক্সিস্ট করে যাচ্ছে মানেই ওটাকে ডেফিনেশন বানিয়ে দেবে ওই লিমিটটাকে, ঠিক আছে? বারবার বলছি। So that f is not differentiable, কোন কোন পয়েন্টে ডিফারেন্সিয়েবল নয় এরকম ফাংশনের ক্ষেত্রে? at x 0 equal to 1 2। ভেরি গুড। তাহলে ইন জেনারেল আমি বলে দিচ্ছি, ইন জেনারেল এটা তোমরা প্রুভ করবে মড এক্স সব ভেঙে ভেঙে, ঠিক আছে? সলিউশন ফ্রম ডাক্স। ইন জেনারেল যদি f(x) এরকম থাকে, x মাইনাস a প্লাস x মাইনাস b প্লাস x মাইনাস c,
এ বি সি, ঠিক আছে। এখানে এ বলতে কত, এক্স আছে মানে শুধুমাত্র ওটা এক্স মাইনাস জিরো, ঠিক আছে। তারপর এক্স মাইনাস ওয়ান, তারপর এক্স মাইনাস টু। আচ্ছা যদি ফাংশন এরকম থাকতো এক্স প্লাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান, এক্স প্লাস থ্রি, এটা কোন কোন পয়েন্টে ডিফারেন্সিবল নয় তাহলে? বলো কোন কোন পয়েন্টে ডিফারেন্সিবল নয় ফাংশনটা? -1 -5 থ্রি আর মাইনাস থ্রি, ঠিক আছে। মানে ভেতরগুলোকে জিরো করবে, এক্স এর ভ্যালু যেটা আসবে, তাই না? এর জন্য মাইনাস ওয়ান আসবে, মানে এই কোন পয়েন্টে এটা জিরো হচ্ছে, এটা দেখো এক্স ইকুয়াল টু এই পয়েন্টে জিরো হচ্ছে, সেরকম এটা এক্স ইকুয়াল টু জিরো, এটার জন্য আসবে ওয়ান, এটার জন্য আসবে মাইনাস। এটা মোড ভেঙে টেঙে এগুলো সব করে দেখাবো। নেক্সট চলো। is বলো, এখানে আছে ওয়ান বাই কিউ কিউব, ঠিক আছে, সেখানে ছিল শুধুমাত্র ওয়ান বাই কিউ, এখানে ওয়ান বাই কিউ কিউব। কি হবে সেম ভাবে? ফার্স্ট অফ অল এটাও জিরো আর ইরেশনালি কন্টিনিউয়াস, কারণ জিরোতে যে জিরোতে জিরো হবে না, ঠিক আছে। এবার ডিফারেন্সিবল আর জিরো কি জিরো নয় সেটা আমাদের দেখতে হবে, আর যদি জিরো হয় ডিফারেন্সিবল হয় তাহলে ওই পয়েন্টে ডেরিভেটিভের ভ্যালুটা কত সেটা আমাদের দেখতে হবে। তাহলে আমাদেরকে সলিউশন এটা এক্সিস্ট করছে নাকি দেখতে হবে। এটা মানে এটা, কারণ এফ অফ জিরো ভ্যালু জিরো, আর এই এফ এক্স বাই এক্স এটার ভ্যালুটা কত বলো তো? কত?
যখন x ইরেশনাল হ্যাঁ একবার তো জিরো। আর যখন রেশনাল হ্যাঁ আচ্ছা আরেকবার 1/q⁴ হবে? 1/, 2⁴? এখানে এটা কি বলছে f(x/x), তাহলে f(x) এর ভ্যালু কত হবে সেটা বলো। f(x) এর ভ্যালু 1/q³ আর হ্যাঁ ডিভাইড বাই x 1/q আছে, x এর ভ্যালু কত p/q, আচ্ছা তাহলে সমান 1/p ইন্টু, তাই তো? চলো এবারে ভালো করে দেখো, স্যান্ডউইচ লাগিয়ে দেবো, হয়ে যাবে। এটা সমান কত? সিন সেটা লিখে দাও যে x যেহেতু নন জিরো, যখন এক্সটা যদি নন জিরো হয়, এই পিটা আমাদের নিচে আছে না, পিটাও নন জিরো। এক্স যদি নন জিরো হয় তাহলে পিটাও তো নন জিরো হবে, তাই না? কারণ পি জিরো হয়ে গেলে তো এক্স জিরো হয়ে যাবে। এখানে নিচে পিটা আছে তো সেই জন্য বললাম। আর কিউ তো আমাদের অলওয়েজ ন্যাচারাল নাম্বার বিলং করছে, সেটা তো কোনো, কিউ তো জিরোই নয়, পি আমাদের ইন্টিজার। তার মানে 1/p ইন্টু কিউ স্কোয়ারটা ডিফাইন্ড, ওটা তো কোনো আমাদের সমস্যাই নেই। তাহলে এটা মডুলাস নিয়ে আমরা এটাকে আমরা রেসিকাল লিখতে পারি 1/, মড জায়গায় চলে যাবে এবং মডের যে কিউ স্কোয়ারের মড কিউ কিউ স্কোয়ারই হবে, তাই তো? কারণ কিউ স্কোয়ার একটা যে কোনো নাম্বার স্কোয়ার মানে সেটা পজিটিভ নাম্বার, সেটা অ্যাজ ইট ইজ থাকবে, আর পিটা মড হয়ে যাবে, ঠিক আছে? বলতে পারি তো, কারণ 1/p ইন্টু কিউ স্কোয়ার এটা অলওয়েজ পজিটিভ নাম্বার, এটা একটা নেগেটিভ নাম্বারও হতে পারে। তো নেগেটিভ নাম্বার হলে তো এটা থেকে ছোট হয়ে যাবে, আমি এটাকে পজিটিভ করে দিচ্ছি, মানে যেহেতু মড এখানে নিয়েছি তার মানে এটা পজিটিভ হয়ে যাচ্ছে, অলওয়েজ এটা একটা পজিটিভ নাম্বার। আর যখন কি পিটাও পজিটিভ তখন ইকুয়াল হয়ে যাবে দুটোই, কিন্তু পিটা যদি নেগেটিভ হয় তার মানে এটা অলওয়েজ নেগেটিভ নাম্বার হয়ে যাবে, তাই তো? কিন্তু তারও মডুলাস নেওয়া আছে মানে এটা বেসিক্যালি ইকুয়ালি, কিন্তু তার থেকে এটা লেস দেন কি লিখতে পারি বলো? 1/q²। কেন? কারণ পি ইন্টিজার 1/q দিলে সেটা একের থেকে ছোট হয়ে যাবে, তাই কারণ তো? এদিকে হ্যাঁ সবই তো ইন্টিজার। হ্যাঁ, হ্যাঁ 1/, এটা একের থেকে ছোট হয়ে যাবে। আর এটাকে আমরা লিখতে পারি is equal to, সরি, 1/q²। p²/q² লিখতে পারি। এর সঙ্গে একটা পজিটিভ হ্যাঁ নাম্বার আমরা p² মাল্টিপ্লাই করে দিচ্ছি, তার মানে সেটা বড়ই হবে, তাই না? p/q মানেই কত? x, আর এটা ইকুয়াল টু 0 মডুলাস বাই। দিস ইমপ্লাই 0 থেকে বড়, তাহলে x টেন্ডস টু 0 তে এটাও 0 তে যাচ্ছে, এটাও 0 তে যাচ্ছে, তার মানে এটা কোথায় যাবে? জিরোতে। 0 তে। তার মানে এই লিমিটটা এক্সিস্ট করে যাবে মানে ডিফারেন্সিয়েবল, এবং ডিফারেন্সিয়েবল এট 0। আর ডিফারেন্সিয়েবল ভ্যালু কত? 0 পয়েন্টের এটাই ভ্যালু হয়। therefore f is differentiable at 0.
এরকম টাইপের কোশ্চেন থাকবে, ঠিক আছে? তোমরা এই কোশ্চেনটা করে নিয়ে আসো। ওটা x belongs to কি, ওটা x belongs to কি কোনটা? রেশনাল একটা ইরেশনাল। দেন সেম অপশন। দুটো অপশনই থাকলো তোমাদের জন্য, ঠিক আছে? এই কোশ্চেনটা করে নিয়ে আসবে, পরের দিন আমরা এখান থেকে শুরু করবো।